আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা। রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রের মৃত্যুর পর তার বন্ধুকে আসামি করে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করেছে ছাত্রীর পরিবার। গ্রেফতার হওয়া অভিযুক্ত দিহানকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরো 3 কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্ধুর বাসায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্ষণ নাকি অন্য কোনো রাসায়নিক ব্যবহারে তাকে হত্যা করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। বাসাটা ফাঁকা ছিল, এই সময় আমরা অনুমান করি যে সে বোধহয় তাকে ডেকেই তার বাসাতে নিয়ে আসে। সুরতালে শরীরে অন্য জায়গায় কোনো আঘাত পেয়েছে না, সুরতালে অন্য কোনো আঘাতের চিহ্ন নাই। মার্কিন কংগ্রেসে বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় আরো 1 পুলিশ কর্মকর্তা সহ 5 জনের মৃত্যু হয়েছে। সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্ধকার দিন বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সহিংসতার প্রতিবাদে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং 2 মার্কিন মন্ত্রী। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। মার্কিন কংগ্রেস ভবনে বৃহস্পতিবারের অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থাপন করা হচ্ছে 7 ফুট উঁচু দেয়াল। গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাদে আর কাউকে আশেপাশে ভিড়তে দেওয়া হচ্ছে না। দোষী প্রত্যেককে খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন ডিসি পুলিশের প্রধান। সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত করারও প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় আহত 1 পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ব্রায়ান ডি সিকনিক নামে ওই কর্মকর্তা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণে মার্কিন কংগ্রেসে হামলার দিনকে কালো দিন বলে উল্লেখ করেছেন। We could see it coming. The past 4 years we've had a president who's made his contempt for our democracy, our constitution, the rule of law clear in everything he has done. ডোনাল্ড ট্রাম্পকে সংঘর্ষের জন্য সরাসরি দায়ী করে তার অপসারণ চেয়েছেন সিনেটের ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার। সিনিয়র ডেমোক্রেট ও কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসিও ট্রাম্পের অপসারণ চেয়েছেন। তারা ট্রাম্পকে দায়িত্ব পালনে মানসিকভাবে অক্ষম ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। প্রয়োজনে আবারও ট্রাম্পকে অভিশংসনের ঘোষণা দেন ন্যান্সি পেলোসি। ট্রাম্পের দিকে অভিযোগের আঙুল তুলে হোয়াইট হাউসের বেশ কজন কর্মকর্তা সরে দাঁড়িয়েছেন। পদ ছেড়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন উপদেষ্টা। চীন কংগ্রেসের ওই সংঘর্ষকে হংকংয়ে 2019 সালে সরকার বিরোধী বিক্ষোভের সাথে তুলনা করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই ঘটনাকে চমৎকার দৃশ্য বলে ব্যঙ্গ করা হয়েছে। জো বাইডেন ক্ষমতায় না আসা পর্যন্ত ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ থাকবেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেন। এই সময়ে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। মার্কিন ড্রোন হামলায় নিহত 1 ইরাকি কমান্ড্যান্টের হত্যার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এই ছিল শীর্ষ খবরে। ধন্যবাদ।